ভিডিওটাই অবশ্যই তোমাদেরকে ক্লিয়ার করব তাদেরকে যারা দেখো আমাদের ভিডিও দেখে, আমার ভিডিও যারা দেখে সবাই আমাকে ভালোবাসে তা কিন্তু নয়। তাহলে যে কটা ভিউজ হতো সেই কটাই কমেন্টস আসতো। ভালোবাসার মানুষরা অবশ্যই কমেন্টস করবে। ভালোবাসার মানুষরা যারা আমাকে বিশ্বাস করে, যারা বোঝে যে অ্যাটলিস্ট আর যাই হোক গিন্নির গোয়েন্দাগিরির ওই দিদি কখনো মস্তক বিক্রি করবে না, আর তারা কখনোই কমেন্টস করেনি যে এটা কি হলো, কি ব্যাপার। তারা বুঝতে পেরেছে নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। আর আমি তো বলেই দিয়েছিলাম, তবুও একটা দুটো কমেন্টস তো আসতেই থাকে। আর তাছাড়া শিল্পীদি যখন ঠুকেছে তার উত্তর তো আমি দেবো, কিন্তু দুদিন ধরে আমি সত্যিই সময় পাইনি। এর আগের ভিডিওটা যারা দেখেছো তারা বুঝতেই পেরেছো যে বাড়ির সামনে এত বড় একটা বিপদ ঘটেছে হঠাৎ করে। তো সেই বিষয়টা নিয়ে সত্যিই মন খারাপ। তো সেই জন্য দুদিন ধরে ভিডিও দিতে পারিনি। শিল্পীদির ভিডিওটা আমি যদিও দুদিন আগেই দেখেছি, আমার দুদিন দেরি হলো ভিডিওটা দিতে। শিল্পীদি আমাকে ঠুকেছে। আর এই ম্যান্ডি আর সুতোপাদির ব্যাপারটা নিয়ে প্রচুর মানুষের মনে কৌতূহল আছে, তবে ভালোবাসে যারা তারা তো বিশ্বাস করে, আদারওয়াইজ আর কোনো মানুষ বিশ্বাস করতে চায় না। তারা বলে যে দূর তোমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা মস্তক বিক্রি করে দেয়। তো আমি বলি কি, মস্তক আর যার বিক্রি হোক, আমার বিক্রি হবে না। তোমরা একটা কথা বলো তো, যারা আমাকে বলো যে দূর এই তো ম্যান্ডির সাথে এক জায়গায় দাঁড়িয়ে খেয়েছো, যেটা শিল্পীদিও বলেছে যে আমি ম্যান্ডি এবং সুতোপাদি এক জায়গায় দাঁড়িয়ে খেয়েছি। তো বলি কি একটা কথা, ধরো তোমার নামে কেস হয়েছে, ঠিক আছে, যে কেস করেছে সে কেসটা তুলে নিতে চাইছে, এবং তুমি তো হ্যারাস হচ্ছ, তোমার সংসার ধর্ম ফেলে রেখে তোমাকে কোর্টে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, তুমি তো হ্যারাস হচ্ছ। আর যে মানুষটা কেস করেছে সে তুলে নিচ্ছে এবং তার সাথে তোমার সামনাসামনি দেখা হলো, তুমি কি তার সাথে কথা বলবে না? সে যদি তোমাকে জড়িয়ে ধরে তুমি কি তাকে জড়িয়ে ধরবে না? সে যদি তোমার সাথে কথা বলে তুমি কি তার সাথে কথা বলবে না? আর সেই দিন ছিল 23শে নভেম্বর, যেদিন আমাদের বিবাহ বার্ষিকী, এবং আনফর্চুনেটলি বা ফরচুনেটলি জানি না, সেদিনকে ম্যান্ডিরও ছিল সিঁদুর দিবস। সেদিনই প্রথম বিয়ে করেছিল, মানে সেদিনই ম্যারেজ অ্যানিভার্সারি। তো আমি সেটা জানতাম, যেহেতু আমি তাকে নিয়ে কন্টেন্ট বানাতাম, আর আমার ম্যারেজ অ্যানিভার্সারি তো আমার সারা জীবন যতদিন বেঁচে থাকবো ততদিন মনে থাকবে। তো সেদিনকে আমাদের স্পেশাল ডে, আবার সেদিনকেই আমার কাছে পুলিশের ফোন আসে এবং সেদিনকেই আমাদেরকে থানায় যেতে বলে, এবং সেদিনকেই হচ্ছে ম্যান্ডি বনগাঁতে আসে, সুতোপাদি আসে। সেই ফার্স্ট দিন আমার দেখা, এবং সেদিনকে যেহেতু আমার অ্যানিভার্সারি, তো সেই সময় ম্যান্ডি আমাদের কাজ মিটে যাওয়ার পরে ম্যান্ডির খিদে পাই বলে। এবার আমি শুনি, এবার আমি বলি ঠিক আছে চলো, আমি মিষ্টি খাচ্ছি। এবার আমার জায়গায় এসেছে, মানে কি বলবো, যাকে বলে ডাকিনির ডেরায়, আমাকে ডাকিনি বলেছিল তো স্যান্ডি, তো ডাকিনির ডেরায় এসেছে, সেখানে ডাকিনি কি করে না খাইয়ে পাঠাই বলো। তো সেই ক্ষেত্রে আমি ওদেরকে সামান্য একটু মিষ্টি খাইয়েছি, হ্যাঁ। আর মেন্ডি বোধহয় পরোটা খেয়েছে, আমি আর আমার বর হচ্ছে পরোটা খেয়েছি একটা, সরি রাধা বল্লভী একটা ভাগ করে খেয়েছি। খিদে তো অবশ্যই সবারই পেয়ে গেছে, এবার সে মুখের সামনে খিদে পেয়েছে, আমার সামনে খিদে পেয়েছে বলছে, তো আমি কি খাওয়াবো না? এতটাই নিঃস্বার্থ, এরকম শিক্ষা আমার বাবা মার নয়, ঠিক আছে, তোমরা যেটা বলছো। আর শিল্পীদি তুমি বলছো না যে একসাথে খাওয়া দাওয়া তার মুখে মানায় না, কেন মানায় না? আমি তার বাড়ি গেছি, একটা কেস এসেছে। এবার সত্যি কথা বলতে, আমি যদি এগুলো পছন্দ করতাম আর আমার যদি ট্যাকে অতটাই জোর থাকতো, তাহলে উল্টে কেস করা যেত, ঠিক আছে, উল্টে কেস করা যেত রিটার্ন, কিন্তু তার ক্ষেত্রে সেটা সম্ভব চালানো, মানে ম্যান্ডির ক্ষেত্রে সেটা সম্ভব চালানো, আমার ক্ষেত্রে সেটা কোনো দিক থেকে সম্ভব না। কারণ আমার সংসার রয়েছে, আমার দুটো সন্তান রয়েছে, আমি যে সময়টা কোর্ট কাচারিতে দেবো সেই সময়টা আমার দুই সন্তানের পিছনে দিলে তাদের ভবিষ্যৎ গড়বে, তাই না? আমি ছাড়া সংসার অন্ধকার, হ্যাঁ, মানুষ মরে গেলে তো সংসার সবই পড়ে থাকবে, কিন্তু যতক্ষণ শ্বাস আসে ততক্ষণ তো আমি ছাড়া সংসার অন্ধকার। আমাকে কত কষ্ট করে এই সবকিছু সামলে যেতে হয় জানো। সুতোপাদি চলে আসে ওই ঠাকুরনগর থেকে, মানে সুতোপাদি ঠাকুরনগর থেকে চলে আসে, অথচ আমার এখান থেকে বনগাঁ থেকে এইটুকু 2 মিনিটের 5 মিনিটের পথ আমার যেতে গেলে সুতোপাদিকে বলি যে তুমি কোর্টে এসে ফোন করো। আমার কতটা সমস্যা হয় জানো। হ্যাঁ, সবার সংসার সবার সমস্যা আলাদা, কিন্তু সত্যি কথা বলতে আমার ভীষণ, মানে ওই 11টার মধ্যে ওই টাইমটা আমার ভীষণ তাড়া থাকে, ছেলেদের স্কুল আর দ্বিতীয়ত হচ্ছে বরের অফিস, দুটোতে আমি হিমশিম খাই। তাহলে বলো
এবার সেই দিক থেকে যখন কেস এসেছে, আর আমার দিক থেকে আমি অনেকদিন আগে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমার এই সমস্ত কেস, এই সমস্ত বিষয় একদমই পছন্দের নয়। কারণ এখানে কোনো কিছুই তো হয় না, উল্টে দুপক্ষের টাকা হয়রানি, ঠিক আছে? এই হয়রানির মধ্যে আমি কখনোই যেতে চাই না। আমাকে যারা বিশ্বাস করে তারা জানে যে আর যাই হোক আমার মস্তক বিক্রি হয় না। ম্যান্ডি আমাকে, আজকে একটা গোপন কথা বলি, ঠিক আছে? ম্যান্ডি আমাকে কিন্তু ওদের সামনে পিকনিকের ব্যাপারে আমাকে যেতে বলেছিল, ঠিক আছে? কিন্তু আমি যাইনি। কারণ কি বলতো, ওই কালচার আমাদের মধ্যে নেই যে ওই টাট্টু খেয়ে মাতলামো। হ্যাঁ, ও বলেছিল আলাদাভাবে থাকবে, ঠিক আছে, তুমি আলাদা, তোমার বর আলাদা, কিন্তু আমরা আমার সন্তান ছাড়া না অন্য কোথাও যেতে চাই না। এই আনন্দ করবো, আমার ছেলেরা ভীষণ পছন্দ করে যে ওই পিকনিক, তারপরে ঘুরতে যাওয়া, এগুলো আমার ছেলেদের ছাড়া আমাদের ভীষণ নিঃস্ব নিঃস্ব লাগে। তাই আমি বলেছি যে না, ওরকম পিকনিকে যাব না, বাচ্চা যেখানে অ্যালাউ নেই সেই পিকনিকে আমরা কখনোই যাব না, ওরা ওদের মতো থাকুক, ঠিক আছে? যেটুকু কেস হয়েছে সেইটুকু দুপক্ষের সম্মতিতে সেটা উইথড্রল হচ্ছে, এইটুকুই বাস, এর থেকে আর কিছু নয়। আর তার জন্যই তার সাথে আমার দেখা হওয়া, যেটা আমি চেয়েছিলাম হয়তো কোনোদিন হবে না, তো সেই তার জন্যই দেখা হওয়া। শিল্পীদের প্রশ্ন ছিল যে যার সাথে, যার নামে এত ভিডিও করা হলো, তার সাথে হচ্ছে আবার দেখা, খাওয়া দাওয়া, তা কি করবো, এটাই ছিল ব্যাপার, ঠিক আছে? তুমি তো কম ভিডিও বানাওনি, ম্যান্ডিকে নিয়ে, লটারি ম্যাডামকে নিয়ে, ওইটুকু বাচ্চাকে নিয়ে তড়ি খাওয়াও করে কেটেছে, ঠিক আছে? তুমি তোমার ভিডিওগুলো দেখো, তোমাকে সামান্য ছি বলেছি বলে তোমার বড্ড গায়ে লেগে গেছে। সেই তো 2 সপ্তাহের মধ্যে তোপলা তুপলি গুছিয়ে সেই বরের বাড়ি যেতে হলো, সেই বরের বাড়ি যেতে হলো। বাচ্চা মেয়ে দুটোকে নিয়ে বলবো না, একটা বয়স্তা 2টো মেয়ে, ঠিক আছে, আর আমার 2টো ছোট বাচ্চা, এই দুটোর মধ্যে কম্পেয়ার করতে যেও না। আমার 2 ছেলে, তোমার 2 মেয়ে, ঠিক আছে? 2টো মেয়ে, বয়স্তা মেয়ে, মেয়েদের গায়ে কলঙ্কের দাগ বেশি থাকে, ঠিক আছে? আর আমি কোনোদিনই ওরকম সংসার ছেড়ে দিয়ে, বরকে ছেড়ে দিয়ে 2 সন্তান নিয়ে ওভাবে থাকবো না। আমার যদি দরকার হয় আমি বাপের বাড়ি গিয়ে থাকবো, ঠিক আছে? তুমি বাপের বাড়ি গিয়ে থাকতে পারতে। আর আমার ঠাকুরের ইচ্ছায় সে সময় কোনোদিন আসেওনি, আর ভবিষ্যতে যেন না আসে। কারণ আমার বর আমি ছাড়া অন্ধকার, আর আমিও বর ছাড়া অন্ধকার। বারাসাতের অফিসে যদি কখনো মিটিং থাকে, সারাদিনটা মনে হয় যে কি যেন নেই, কি যেন নেই, আমি বড্ড একা লাগে, একা লাগে, ঠিক আছে? তো সেরকম দিন কখনো আসবে না, আর আগামী, মানে বিগত দিনেও আসেনি, আগামী দিনেও আসবে না। তো যেটা বলছিলাম, যেটা বলেছি ঠিক বলেছি, আর যে ডিসিশনটা নিয়েছো সেটা খুব ভালো ডিসিশন নিয়েছো। কত ভিউজ হলো, কত ভিউজ হলো, পারলে সামলাতে? ভিউয়ার্সরা অতটা বোকা নয়, ভিউয়ার্সরা অতটা বোকা নয়। যেটা ম্যান্ডির ক্ষেত্রে সবাই বিশ্বাস করেছিল সেটা চলে গেছে। এখন কেউ ওই নাটক দেখিয়ে চ্যানেল গ্রো করতে পারবে না। হটকারী ম্যাডাম ও উঠলো বলে, ঠিক আছে, ওর বরকে সামনে নিয়ে এসে বসলো বলে লাইভে। তোমরা কেমন বলো তো, সংসারকে বিক্রি করে এইভাবে দিনের পর দিন ইউটিউবে নাটক করে ইনকাম করার একটা চিন্তা ভাবনা। হ্যাঁ, তোমার মানে কি বলবো, সব পরিবার এমন নয় যে, কেউ কেউ আছে ছেলেরা যারা ভীষণ ভালোভাবে জাহির করতে পারে ভালোবাসাকে, যে ভালোবাসি, মানে জাহির করে আর কি। কেউ কেউ তাদের ফিলিংসটা প্রকাশ করতে পারে না, ঠিক আছে? তা বলে এই নয় সে তাকে ভালোবাসে না, ঠিক আছে? তুমি যেটা বলছিলে যে তোমার কোনো কদর থাকে না, যেমন কি বলবো, একটা সহজলভ্য হয়ে গেছিলে, তার জন্য এই জায়গাটা এসেছো, সেটা কখনোই উচিত হয়নি। 2টো বাচ্চা মেয়েকে নিয়ে এই জায়গাটায় আসা একদমই উচিত হয়নি। যাই হোক, তুমি মানে বলেছিলে যে আমার 2টো বাচ্চার দিকে নজর রাখতে, তোমার মেয়ের 2টোর কথা বলেছি, কি এমন বলেছি? আর একবার করে ভিডিওগুলো দেখো তো, দেখো, যেখানে রেলকর্মীর বউ, মানে হ্যাঁ, রেলকর্মীর স্ত্রী বলেছি, যে থাম্বনেল দিয়েছি ওটা, আর একটা ভিডিও বানিয়েছি, সেখানে বারবার একটা কথাই বলেছি, বাচ্চা মেয়ে 2টোকে ওভাবে নিয়ে আসা একদম উচিত হয়নি। যেটা সত্য, যেটা মনে হয়েছে সেটা বলবো, ঠিক আছে? বাস্তব জ্ঞান হয়তো ছোটদের কাছ থেকেও আমাদের শিখতে হয়। আর আমার বাচ্চার দিকে নজর আমি অবশ্যই দিই, অবশ্যই দিই, ঠিক আছে? বাচ্চার জন্য তার মা বাবারা যে কতদূর কি করতে পারে সেটা ধারণার বাইরে। আর আমরা হলাম সেরকম বাবা মা, সেরকম বাবা মা বাচ্চার জন্য অনেক কিছু করতে পারি। জীবনের সমস্ত শখ আহ্লাদ ত্যাগ করে দিয়েছে ওই 2টো বাচ্চার জন্য, বুঝতে পেরেছো? যেটা বাবা মার কর্তব্য বলে মনে করি, তোমার কর্তব্য ওটাই ছিল, যার জন্যে বড্ড বেঁধেছিল, ঠিক আছে? আমি তো তোমার থেকে অনেক ছোট,
আমি কিন্তু তোমাকে ওই জ্ঞানটাই বারবার দিয়েছি যে ওই বাচ্চা মেয়ে দুটোকে নিয়ে ওখানে থাকা উচিত হয়নি। 3 জনেই মেয়ে, ভাবো এই পুরো মানে মানে এখনকার সমাজ যেটা পড়েছে সেখানে বলবো না। আমি তো তোমার থেকে অনেক ছোট, কিন্তু আমার কাছে ওই জায়গাটাই আমার মনে হয়েছিল যে ওটা ঠিক হচ্ছে না, ওটা ঠিক হচ্ছে না, তাই ওটাকেই তুলে ধরেছিলাম, বুঝতে পেরেছো? আর তুমি যেটা করেছো সেটা খুব ভালো করেছো। স্বামীর ঘরে থেকেও তোমার যদি মানে বোঝানোর হয় এমনিই বোঝাতে পারবে, কিন্তু ওইভাবে থাকা একদমই উচিত হয়নি। আর যেখানে তোমার কোনো দিক থেকে দেখে মনে হচ্ছে না, যেখানে কোনো দিক থেকে দেখে মনে হচ্ছিল না যে তোমার মনে এতটা দুঃখ আছে, ঠিক আছে, কারণ তোমার সাজ পোশাক সবকিছু প্রমাণ করে দিচ্ছিল যে তোমার একটা স্ক্রিপ্টেড জিনিস তৈরি হয়েছে, যেখানে গীতানটিকে তুমি হেসে হেসে কই কিছু হয়নি তো, কিছু হয়নি হ্যাঁ বলে হেসেছিলি, ঠিক আছে। যাই হোক, যেটা ডিসিশন নিয়েছো খুব ভালো। আর যারা আমাকে কমেন্ট করো যে ম্যান্ডিকে এত বলে এখন তো সব মিশে গেল, না, আমি মিশির কিছু নেই। আমি ম্যান্ডিকে অনেকদিন আগে ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ওদের ভুলটা ছিল ওরা আমার এবং সুতপাদির নামে কেস করার আগে বলতে পারতো যে কেস করব, থেমে যাও। অনেকদিন আগেই ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম, তারপরে তো এই ঘটনা ঘটলো। এই ঘটনা না ঘটলে হয়তো বা কোনোদিনই একই ফ্রেমে দেখতে পেতে না। আর আমি যদি সত্যি কথা বলতে, ওই যে বলছিল না টাকার কার দরকার নেই, টাকার তো সবার দরকার আছে, আমার টাকার দরকার অবশ্যই আছে, কিন্তু আমি আমার মনকে না ভীষণ মানি। মন যেটা বলে আমি তার ঊর্ধ্বে গিয়ে কোনো কাজ করি না। ম্যান্ডি তো ভিডিও বানাবেই, সেখানে সুতপা দিয়েও ভিডিও বানিয়েছে, কিন্তু আমি একটাও ভিডিও বানাইনি। আমার কাছে শুধু ওই থাম্বনেলে যে ছবিটা দেখেছো সেই ছবিটাই রয়েছে, আদার্স কোনো কিছু নেই, ঠিক আছে। কারণ আমার ইচ্ছা হয়নি যে আমি ওটা ক্যাপচার করব, আমার ভালো লাগেনি, একটা শর্ট ভিডিও বানাইনি, ঠিক আছে। আমার যেটা মনে হয়েছে আমি সেটা করেছি, কারণ আমি আমার মনকে ভীষণ প্রাধান্য দিই। সেখানে মন চাইনি যে আমি তাদেরকে নিয়ে ভিডিও করব, ঠিক আছে, তো আমি করিনি, ঠিক আছে। যাই হোক, শিল্পীদিকে একটা কথা বলবো, পুরনো ইতিহাসকে ভুলে যেও না, ঠিক আছে। আমরা কন্ট্রোভার্সি করি বলে কন্ট্রোভার্সিটাকে এমনভাবে বলছো, তোমাকে কেউ কিচ্ছু খারাপ কথা বলিনি, যেটা বলেছি সেটা আবারও বলতাম, ঠিক আছে, যদি তুমি এটা বাড়ি না চলে যেতে। কারণ বাচ্চা মেয়ে সন্তান সবাই সমান, তাই না? আমার সন্তানও আমার কাছে যতটা দামি, তোমার সন্তানও তোমার কাছে ততটাই দামি, কিন্তু আমার যে তোমার সন্তানের ক্ষতি হলে আমার যে দুঃখ লাগবে না সেটা কিন্তু নয়, কারণ আমরা মা জাত, তো আমাদের দুঃখটা লাগে, ঠিক আছে, মা জাত আমরা। দেখো না, মা দুর্গার কাছে সবাই সন্তান, আমিও মা দুর্গাকে মা বলে ডাকছি, আমার সন্তানও মা দুর্গাকে মা বলে ডাকছে, মার কাছে সবাই সমান, তাই আমরা মা জাত, তো তোমার সন্তানের যদি কোনো একটা ক্ষতি হতো তাহলে সেটা আমারও লাগতো, তাই না? সেই মাতৃত্বের দিক থেকে বলেছি। আদার্স তোমার মেয়েকে নিয়ে কোনোদিন তো কোনো কথা বলিনি, কারণ আমার ভয় লাগছিল, আমার মনে হচ্ছিল ক্ষতি হতে পারে, তাই বলেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।